জিক্সার SF কার্বোরেটর ভার্সন। তো এই বাইকের সার্ভিস করব আমরা। তো একটা বাইকে কতটা পার্টস থাকে এখানে দেখতেই পারছেন। তো এর আগে আমরা জিক্সারের অনেক ভিডিও দিছি, তো FI গাড়িগুলো দিছি, কার্বোরেটর ভার্সনের খুব কম ভিডিও আছে। তো আমরা ফার্স্টে কী করি, প্রত্যেকটা বডি পার্টস এইভাবে আলাদা করে নেই। তো দেখতে পাচ্ছেন কতটা বডি থাকে, বডি পার্টস থাকে, আর ভিতর সাইডে যে ময়লাগুলো থাকে, তো এই ট্যাঙ্কি কাভারের ভিতরে যে ময়লাগুলো থাকে, দেখেন ট্যাঙ্কির ভিতরে ময়লা প্লাস জং, এই জংগুলান কখনোই আউটসাইড থেকে আপনারা দেখতেও পারবেন না। তো প্রত্যেকটা পার্টস আমরা আলাদা করে নিই। তো আমরা কী করি, কী কাজ করি সাথে থাকবেন, দেখাবো। এখানে বডিটার আরও পার্টস খোলা হচ্ছে, পুরো পার্টস এখনও খোলা হয় নাই। তো ভিতরে সাইডগুলান দেখেন, ভিতরে যে ময়লাগুলান থাকে এটা বাইরে থেকে কখনোই দেখা যায় না। ভিতরে যে জংগুলান আসে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে জংগুলান আসে। তো বাইকটা বেশি পুরানো না, এটা হচ্ছে মোটামুটি 1-1.5 বছর বয়স হয়েছে, 16,000 কিলোমিটার চলছে বাইকটা। তো আমরা ফার্স্টে প্রত্যেকটা পার্টস এভাবে আলাদা করে নিছি। ফার্স্টে ভিতর সাইডটা দেখাই দেই কী অবস্থায় আছে। তো এটা আমরা এখন 3টা স্তরের ওয়াশ করব এবং এরপরে কি কি সার্ভিস পাচ্ছেন এটাও আমরা দেখাবো, সাথে থাকবেন। তো বডিটা এখন আমরা ক্লিন করতেছি। তো প্রথমে আমরা পানি দিয়ে ওয়াশ করে নিছিলাম, ওয়াশ করার পরে লিকুইডটা দিয়ে দিছি। তো লিকুইড দিয়ে আমরা এখন যত ময়লা ছিল ময়লাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করব। তো নিচে উপরে যেখানে যেখানে সম্ভব। তো বাইকটা যেহেতু খোলা হয় এইভাবে, তো এখন আমরা ভালো করে ক্লিনটা করতে পারবো। চেষ্টা করি আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সম্ভব ময়লাগুলো জমে থাকে, আটকায় থাকে অনেক দিনের ময়লা, এই ময়লাগুলো এই ব্রাশ দিয়ে ছাড়া ক্লিন করা যায় না। আমরা সর্বোচ্চ বেস্টভাবে ক্লিন করার চেষ্টা করি। তো এই ক্লিনটা করতে আমাদের প্রায় ঘন্টাখানিক সময় লাগবে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, সময় দিলে আমরা কাজটা আমাদের দিক থেকে সেরা কাজটা করে দেওয়ার চেষ্টা করব। তো এইসব জায়গায় কখনো কিন্তু বাইরে থেকে ক্লিন করা পসিবল না, বাইকটা যখন পুরাপুরি খোলা হয় তখন এই ক্লিনটা করা সম্ভব। তো চেষ্টা করি আমরা এভাবে ক্লিন করে দেওয়ার। তো যারা দূর থেকে সার্ভিস করাতে আসেন অবশ্যই একটা দিন আগে নক দিয়ে আসবেন। তো একদিন আগে নক দিয়ে আসলে হয় কি যে আমরা একটা শিডিউল দিয়ে দিই, তো ওই সময় আসলে আমরা আপনার জন্য এক্সট্রা টাইমটা রাখবো কীভাবে কাজটা করা সম্ভব হয় ভালো মতন। তো পুরো বাইকটা আমরা এইভাবে ক্লিন করব। এছাড়াও এরপরে বডি প্লাস্টিকগুলো ক্লিন করব। আরও কী কী কাজ পাবেন সাথে থাকবেন। আর সার্ভিস করাতে অবশ্যই RZ বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন। যারা ইউটিউবে দেখেন, যারা টিকটকে দেখেন, আমাদের ফেসবুক পেজ আছে রাজীব অটো এবং RZ বাইক সার্ভিস দুইটাই। তো যে কোনো একটাই নক দিয়ে আসলেই হবে। কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে। তো আগে বাইরের সাইডটা ক্লিন করতেছি, এরপরে ভিতর সাইডটা ক্লিন করব। বাইরের সাইডটা আমরা ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে নেব, বাইরের যে ময়লাগুলো আছে এগুলো বের করে নেব। এরপরে আমরা ইনসাইড দেখব, সাথে থাকবেন। তো আমরা ভিতর সাইডটা দেখব, কার্বন জমছে আর কিছুটা ময়লা আছে ভিতরে। তো ময়লাটা আমরা ক্লিন করে দিব, এটা WD-40 দিয়ে ক্লিন করব। এছাড়াও জেট পিন, ফ্লুইড পিন দুইটাই আমরা চেক দিয়ে দিব। পিনগুলো আমরা ক্লিন করে দিব। WD-40 মারলে এই ময়লাগুলো বেরোয় আসবে, দেখেন কত ময়লা আছে। তো আমরা এটা আরও ভালো করে ক্লিন করব, পুরোটাই ক্লিন করব। কার্বোরেটর পিস্টনটা দেখব যথেষ্ট ভালো আছে, আউটসাইডে যে দাগগুলো পাই আমরা ওই হিসেবে অনেকটা ভালো আছে। আর ভিতরে ময়লা জমছে, এই সাইডগুলো ময়লা আছে। তো আমরা ময়লাগুলো ভালো করে ক্লিন করে দিব। দেখতে পাচ্ছেন ভিতরে কি ময়লা, তো ময়লাগুলো ভালো করে ক্লিন করব। তো সার্ভিসের ভিতরে আমরা মেন হচ্ছে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দেখি। তো আমরা যে কোনো কাজ আপনারা বলবেন আমরা করে দিতে পারবো, সমস্যা নাই। কার্বোরেটরটা ক্লিন করব, ক্লিন করার পরে এটা ইনস্টল করে দিব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, পুরো ক্লিনিং ভিডিওটা দেখাইতে পারি না, কারণ একটা কার্বোরেটর ক্লিনিং ভিডিও করতে গেলে প্রায় 4-5 মিনিট হয়ে যাবে। তো সাথে থাকবেন, আরও কী কী কাজ পাবেন দেখাবো। তো ফুয়েল ট্যাঙ্কের বাইরের সাইডটা আমরা আগে ক্লিন করতেছি, এরপরে ভিতর সাইডটা ক্লিন করব। যে আউটসাইডে যে ময়লাগুলো ছিল প্রথমেই দেখাইছি, ভিতর সাইডেও দেখেন কি ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করব। এরপরে মেইন ট্যাঙ্কিটা ক্লিন করে দিব। আর এখনও ওয়াশ চলতেছে, তো এই ওয়াশটা অনেক সময় লাগবে। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই এই সার্ভিসের ভিতরে। তো দেখে মনে হচ্ছে ফুয়েলটা ভালোই, তেলটা অনেক ভালো, তাই না ভাই? ট্যাঙ্কিটা ক্লিয়ারই মনে হচ্ছে, যথেষ্ট ক্লিয়ার আছে। তো আমরা সার্ভিসের ভিতরে ফুয়েলটা দেখে, ট্যাঙ্কিটা দেখে দিই, যদি ক্লিয়ার না থাকে তো আমরা ক্লিন করে দেওয়ার চেষ্টা করি। যথেষ্ট ফ্রেশ আছে, হালকা একটু পানির গ্যাস আছে, তো এটা কোনো বিষয় না। বডি প্লাস্টিকগুলো আমরা ভালো করে ক্লিন করে দিই। তো প্রত্যেকটা বডি প্লাস্টিকটিকে এইভাবে ক্লিন করবো। তো ভিডিওটা অনেক বড় হবে, আমরা পুরো ভিডিওটা দিচ্ছি না। তো প্রত্যেকটা প্লাস্টিক এভাবে ক্লিন করার পর আমরা সেটিংয়ে যাব।
ওয়াশের পরে আমরা প্রত্যেকটা জ্যাক এভাবে হাওয়া মেরে নিই, কারণ যেখানে যেখানে পানি যায় পানিগুলো ক্লিয়ার করে নিই যাতে কোনো সমস্যা না হয়। উপর দিয়ে WD-40 প্রেস করলেই দেখতে পাচ্ছেন WD-40 প্রেস করতেছি। তো এখান থেকে এক্সেলেটর ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিনিং চলতেছে। তো কতটা কার্বন ময়লা, এক কথায় ময়লা জমে এগুলা, তো এই ময়লাগুলো ক্লিন করে নিলে ক্যাবেলটা আবার অনেকটা ফ্রি হয়ে যাবে। তো আমরা ফার্স্টে ময়লাগুলো বের করে নিচ্ছি, উপর দিয়ে WD-40 প্রেস করতেছি। তো প্রেস করলেই যে ময়লাগুলো আসবে। তো গ্রিপ সাইডটাও আমরা দেখে দিই সার্ভিসের ভিতরে, দেখেন কি ময়লা, ভিতরে প্রচুর ময়লা থাকে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা ভালো করে ক্লিন করে দেই। এখন এটা অ্যান্টি রাশ দিলেই কিছুক্ষণ দিয়ে রাখলে এই ময়লাগুলো বের হয়ে যাবে। এই ছোটো ছোটো কাজগুলো নিয়ে কিন্তু অনেক সময় লেগে যায়, দেখেন কত ময়লা থাকে। অনেকে বুঝতেই পারেন না যে সময়টা কোথা থেকে লাগে। তো প্রত্যেকটা সাইড আমরা এভাবে দেখে দিই। পরিষ্কার করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ইঞ্জিন অয়েলটা দিলে হয় কি জিনিসটা ফ্রি হয়ে যায়। ক্যাবেলগুলো আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। এক্সেলেটর ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করার পর নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে ফ্রি হয়ে যায়, কারণ WD-40 দিলে জিনিসটা অনেক হার্ড হয়ে যায়। তো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে প্রেস করলে আবার ক্যাবেলটা ফ্রি হয়ে যাবে। তো দুইটা ক্যাবেলে আমরা এইভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। তো সাথে থাকবেন, আরও কী কী কাজ করবো আমরা দেখাবো। নাট বল্টগুলো আমরা এইভাবে কেরোসিনে চুবাই রাখবো। চুবাই রেখে যখন ইনস্টলে যাব তখন প্রত্যেকটা নাট বল্ট গ্রিস করে দিব। তো রেয়ার ক্যালিপারটা আমরা ক্লিন করে দিই, ডিস্ক প্যাডটা দেখে দিই। তো ডিস্ক প্যাডটা ভালো আছে, এটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। আর এই ক্যালিপারটা ক্লিন করব। তো আমরা ভিডিওতে যেমন সার্ভিস দেখাই ঠিক তেমন সার্ভিসটাই পাবেন প্রত্যেকটা জায়গায়। আমরা এইভাবে প্রত্যেকটা গাড়িতেই দেখাই দিই। তো যারা দূর থেকে আসেন, যদি কখনো কোনো কাজ মনে হয় যে আপনাদের মিসিং হচ্ছে, অবশ্যই আমাদের বলবেন। দেখা যাচ্ছে অনেক সময় 4-5টা গাড়ি থাকে, অনেক সময় মিস হইতে পারে, অবশ্যই বলবেন, আমরা কাজটা করে দিব। ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব। এখানে যে ময়লাগুলো জমে ময়লাগুলো ক্লিন করে দেবো ভালো করে। তো মোটামুটি বাইকের কাজ কমপ্লিটের পথেই, আরও কিছু বেসিক কাজ আছে। তো যারা দূর থেকে আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা এখন ক্লিন করে দিচ্ছি। ক্লিন করার পর আমরা এটা গ্রিস করে দিই, গ্রিস করে ইনস্টল করে দিই। ফ্রন্টের স্টিক এবং রেয়ার স্টিক এই দুইটা স্টিকে আমরা গ্রিস করে দিই। তো বাইকের কাজ মোটামুটি শেষ। এখন শুধু আমরা প্লাস্টিক বডি যে বডি পার্টসগুলো আছে এটা ফিটিং করে দিব। তো মোটামুটি আর আধা ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট করা হবে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, RZ বাইক সার্ভিস। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো মোটামুটি অল্প সময় লাগছে, হাতে কোনো কাজ ছিল না আমাদের। 5টায় ধরছিলাম, এখন বাজে রাত 10টা। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।